পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বাংলায় শাসক দল তৃণমূল কংগ্রেসের তৎপরতা ততই বৃদ্ধি পাচ্ছে। রবিবার আসানসোলের রবীন্দ্র ভবনে আসানসোল উত্তর বিধানসভা ব্লক ১-এর পক্ষ থেকে একটি সাংগঠনিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। মূল মঞ্চে প্রদীপ জ্বালানোর মধ্যে দিয়ে কর্মী সম্মেলন শুরু হয়। এই সম্মেলনে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, জেলার তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান বিধায়ক হরেরাম সিং, আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পরিষদ তথা ব্লক সভাপতি গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ জেলা স্তরের তৃণমূল নেতাদের পাশাপাশি কর্মীরা উপস্থিত ছিলেন। এই সম্মেলনে বঙ্গ বিধানসভা নির্বাচনের রণনীতি নিয়ে আলোচনা করা হয়। জেলা সভাপতি, মন্ত্রী সহ নেতারা এই জেলার ৯টি বিধানসভা আসনে কিভাবে জিততে হবে সে সম্পর্কে কর্মীদের কিছু নির্দেশ দেন। সম্মেলনে বক্তব্য রাখার সময় নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল উত্তর বিধানসভার দলের ব্লক স্তরের নেতা ও কর্মীদেরকে এই কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী মলয় ঘটককে কত ভোটে জেতাতে হবে তার টার্গেট বেঁধে দেন। তিনি বলেন, ২০২৬-এ মলয় ঘটককে ৫০,০০০ ভোটে জেতাতে হবে। তার জন্য কর্মী সম্মেলনে এসে নেতাদের কথা শুনে হাততালি দিলাম ও বাড়ি চলে গেলাম, এটা করলে হবে না। এখন থেকে মাঠ নেমে পড়তে হবে। বুথের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সব ভোটারের হিসাব রাখতে হবে। পাড়ায় পাড়ায় জনসংযোগ বাড়াতে হবে। তিনি আরও বলেন, এখন ব্লক সম্মেলন হচ্ছে, এরপর ওয়ার্ড সম্মেলন হবে, তারপর ওয়ার্ড। পরে সাংবাদিকদের নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যেভাবে জনগণের সেবা করেছে তা তৃণমূল কংগ্রেসের জন্য এবং বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জনগণের মনে একটি বিশেষ স্থান তৈরি করেছে। তাই তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। তিনি আরও বলেন, গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেসব ওয়ার্ডে গত নির্বাচনে পিছিয়ে ছিল, ২০২৬-এর নির্বাচনে সেসব ওয়ার্ডে তৃণমূলের জয় নিশ্চিত। দলের এক কর্মী সম্মেলনে অপারেশন সিঁদুর নিয়ে জেলা সভাপতি বেশ কিছু মন্তব্য করেছিলেন, যে কারণে বিজেপি নেতারা নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই প্রশ্নে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, যেহেতু বিজেপি নেতাদের কোনো কাজ নেই তাই তারা এই সব করছেন, কোন কিছু করে লাভ নেই। আমি রকেটকে ফোন করি, রকেট দিকে ট্যাক্স দিয়ে গেলাম। আমি আবার বলছি যে এই সিটের টার্গেট হলো ২০২৬-এ মলয় ঘটককে ৫০,০০০ ভোটে জেতাতে হবে। আর তার জন্য হাততালি দিলে হবে না, হাততালি দিলে হবে না, প্রতিটি কর্মীকে মাঠে নামতে হবে। আপনি কোন বুথের? আপনি কোন বুথ? আপনার ভোটার কত? আপনার ভোটার কত বুথের? আপনার টোটাল ভোটার বলুন, কত ভোটে জিতে, কত ভোটে জিতেছে এবার? এখানে কথা শুনবো, আপনার কথা শুনবো, আপনাদের কথা বলার জন্য। দেখুন, আপনারা যে বলছেন না কর্মীরা মাঠে আছে, হ্যাঁ, যদি কর্মীরা মাঠে সবাই আমরা আছি তাহলে ৪৫০০ ভোট হলো কি করে? হ্যাঁ, তো সেই জন্যেই ওয়ার্ডে সম্মেলন হবে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ড সম্মেলন হবে এবং প্রত্যেকটা ওয়ার্ড সম্মেলন হওয়ার পর প্রতিটা বুথে বুথে, হ্যাঁ, প্রতিটা বুথে বুথে মলয়দার পক্ষে যাওয়া সম্ভব নয়। আমি অনুরোধ করব বৌদিকে বা ফুচুকে, হ্যাঁ, যে বাড়ির লোক হিসেবে এবং দলের লোক হিসেবে প্রত্যেকটা বুথে বুথে একবার করে যাওয়ার জন্য। আর তার আগে ওয়ার্ড সম্মেলনটা হয়ে যাক। কর্মীদিকে বলে যাচ্ছি, আপনারা এখন থেকে প্রত্যেকটা কর্মী আপনারা নিজেরা মাথাতে আমাকেও সাজেশন দেবেন। আরে আমি তো বক্তৃতা দিচ্ছি বলে ভাবেন না আমি বিরাট কেউ। আমি হরিদাস পাল, মমতা বন্দ্যোপাধ্যায় পিঠে ছাপ দিয়েছি বলে আমি এখানে বক্তব্য রাখছি। আমিও আপনাদের মধ্যে এখানে অন্তত ২০০ জন আছেন যাদের সঙ্গে একসঙ্গে আমি দেয়াল লিখেছি। এখানে অন্তত ৫০০ জন আছেন যাদের সঙ্গে একসঙ্গে মিছিলে গলা মিলিয়েছি, স্লোগান দিয়েছি।
এখানে অন্তত 200 জন আছেন যাদের সঙ্গে আমি পোস্টার সেটেছি। তা আপনি একই, এটা তৃণমূল কংগ্রেস বলে সম্ভব একজন বুথের থেকে একটা লোককে তুলে নিয়ে এসে জেলায় বসানো যায়। তাই আমরা সবাই সহযোদ্ধা, এই লড়াইটা আমাদেরকে সবাইকে লড়তে হবে। আমি বলে গেলাম দাদাকে 50,000 ভোটে যেতে হবে, আপনারা হাততালি দিয়ে বাড়ি চলে গেলেন, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন, 50,000 ভোটে এগোনো যাবে না। আপনাদেরকে কিন্তু এখন থেকে চিন্তা করতে হবে, আপনি যে বুথের কর্মী, আপনি আপনার চেয়ে ভালো কেউ জানবে না যে আপনার বুথের দুর্বলতাটা কোথায়। আর আমি একটা কথা বলি, মলে যে কথা বলছিলেন, আমি দেখেছি মলাদের কাছে রাত্রেবেলা বসে থাকি, অনেক সময় লোক আসে, দাদা এই কাজটা করা যাবে, তারপর দিন দেখলাম ওই কাজটা হয়ে গেল। আপনাদের তো কাজের অভাব নেই, মানুষের উন্নয়ন, মানুষের কথা বলার, শুধু তাই না জেলার উন্নয়ন, আসানসোলের উন্নয়ন মনোহরদা এতভাবে করেছেন, আমাদেরকে এটা মানুষের কাছে পৌঁছাতে হবে। হ্যাঁ, আমি তো বলি যারা নন বেঙ্গলি তাদের কাছে বার্তাটা দিন যে নন বেঙ্গলি নন, অবাঙালি নন, বাঙালি সবাই। যারা আসানসোলে আছেন, যারা হিন্দি ভাষায় কথা বলেন তারা হিন্দি ভাষী বাঙালি, আর যারা আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাংলা ভাষী বাঙালি। আমরা সবাই বাঙালি। যিনি বাংলার মাটিতে আছেন, যিনি বাংলার জল হাওয়ায় বড় হয়ে উঠেছেন, যিনি বাংলায় করে খাচ্ছেন, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বাঙালি, আমরা সবাই বাঙালি। তাই আমরা তো যখন লক্ষ্মীর ভান্ডার হয় তখন দুবে চোবে আর চক্রবর্তী আর চ্যাটার্জি আলাদা হয় না, তখন সবাই লক্ষ্মীর ভান্ডার পায়। তাই সবাই যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পায়, তাই লড়াইটা সবাইকে করতে হবে। কারণ এই লড়াইটা হলো বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই। এই লড়াইটা হলো বাংলার উন্নয়নকে আটকে দেওয়ার, যারা ঘৃণ্য ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হবার লড়াই। এই লড়াইটা হলো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই। এই লড়াইটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ইজ্জতের লড়াই। 2026-এ জিততে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 250-এর বেশি সিটে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা গোটা ভারতবর্ষকে দেখিয়ে দিতে হবে যে বাঙাল কা শেরনি একই হ্যাঁ জিসকা নাম হ্যাঁ মমতা ব্যানার্জি। আমাদের দলীয় সম্মেলন কর্মীদের বুস্টআপ করার জন্য, কর্মীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং 2026-এ 9-9 জেতার শপথ নেওয়ার জন্য আজকের এই সম্মেলন। এবং আমরা নতুনভাবে জেলা সভাপতি হওয়ার পর আমি এবং হররাম সিংজি মলেদার নির্দেশে আমরা প্রতিটা কর্মীদের কাছে পৌঁছেছি, কর্মীদের কথা শুনছি, কারণ কর্মীরাই আমাদের দলের সম্পদ। দাদা, যে ওয়ার্ডগুলোতে কাউন্সিলররা সবাই পিছিয়ে আছে, ওই ওয়ার্ডে আপনার যেগুলো ওয়ার্ডে পিছিয়ে রয়েছে আপনার যতগুলো সব এগিয়ে যাবো। ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। দাদা, কয়েকদিন আগে আপনার নামে অভিযোগ করেছেন বেশ কিছু থানায়, কি বলবেন? আরে যে করেছে তাকে তো কিছু করতে হবে, কাজ সে করুক না।